আজকের মধ্যপ্রাচ্যের অস্থিরতা, সংঘাত এবং রক্তপাতের শিকড় খুঁজতে গেলে আমাদের ইতিহাসের অনেক পেছনে যেতে হয়। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনাগুলো বুঝতে পারলে বোঝা যায় কেন এই অঞ্চলটি এত জটিল রাজনৈতিক বাস্তবতার মধ্যে আটকে আছে। একসময় এমন একটি সাম্রাজ্য ছিল যার প্রভাব ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই 3 মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে টিকে থাকা সেই সাম্রাজ্যই ছিল অটোমান সাম্রাজ্য। একসময় ইউরোপের রাজ্যগুলো এই সাম্রাজ্যের শক্তিতে ভীত ছিল, কিন্তু ইতিহাসের গতিপথ বদলে যায় এবং সেই শক্তিশালী সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। তার পতনের পর কয়েকজন ইউরোপীয় কূটনীতিক একটি টেবিলে বসে মানচিত্রের উপর পেন্সিল চালিয়ে মধ্যপ্রাচ্যের নতুন সীমানা নির্ধারণ করে দেয়। এই কৃত্রিম সীমানাগুলোর ফলই আজকের অনেক সংঘাতের মূল কারণ। ইতিহাসের এই গল্প শুরু আরো আগে। 1453 সালে অটোমানরা দখল করে নেয় কনস্টান্টিনোপল, যা আজকের ইস্তাম্বুল। এই শহরটি ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল এবং এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যের প্রধান পথ। যখন অটোমানরা এই শহর দখল করে তখন তারা ইউরোপে যাওয়া মশলা ও সিল্কের বাণিজ্যের উপর ভারী কর আরোপ করে। ফলে ইউরোপীয় ব্যবসায়ীরা বিকল্প পথ খুঁজতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল সমুদ্র পথে সরাসরি ভারতীয় উপমহাদেশে পৌঁছানো। এই প্রচেষ্টার ফলে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারতে পৌঁছান।